গভীর রাতে মহারাজগঞ্জ সবজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৩টি ইঞ্জিন। বাজারের ৭টি দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীরা ১ ঘণ্টা সময় জল দিয়ে আগুন নেভায়। তবে বৃষ্টি না থাকলে আগুনের লেলিহান শিখা আরও দ্রুত ছড়িয়ে পড়ত। তবে গভীর রাতে সবজি বাজারে কিভাবে আগুন লাগতে পারে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার রাতভর বৃষ্টি ছিল। বাজারে ব্যবসায়ীদের কেউ হয়তো ছিলেন না। ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন নাশকতামূলক এই অগ্নিকাণ্ড, আবার কেউ কেউ বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ খতিয়ে দেখছে। আগুনে ব্যবসায়ীরা একেবারেই সর্বশান্ত হয়ে গেছেন। তাদের পক্ষে এখন ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে। হয়তো পুলিশের তদন্তে বেরিয়ে আসতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য। শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি ব্যবসায়ীদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। আমরা তো এসেছি প্রায় এখানে ১ ঘন্টার মতো হয়েছে, পরিদর্শন করলাম আমরা। গতকাল রাত ১১টা থেকে ১২টার মধ্যে সম্ভবত ওনারা যেটা বলছেন এখানে দোকানদাররা, ওনাদের এখানে প্রায় ৬টি দোকান আগুনে জলে পুড়ে যা ছিল ভিতরে দোকানের সামগ্রী যা ছিল, দোকান পাশের যে ৬টা দোকান কাছাকাছি ছিল দোকানগুলো আগুনের জলে বর্ষ হয়ে গেছে। আমরা এসেছি, দেখেছি ওনাদের ইন্স্যুরেন্সও নেই দোকানের, সেটাও আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। তো এখন তহসিল এবং ডিসিএম থেকে এসে সকালে দেখে গিয়েছেন ওনারা। সরকারিভাবে যে সহযোগিতা করার ওনাদের সেটা তো সম্পূর্ণরূপে করাই হবে। পাশাপাশি এই ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন, কর্পোরেটর রত্না দত্ত মহোদয়া, আমাদের এখানে আজকে এসেছেন ডেপুটি কমিশনার সুব্রত বাবু, এসেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সবাই এখানে যারা গুলবাজারের যারা ব্যবসায়ীরা আছেন ওনারাও আছেন, কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাও আছেন। সকলের উপস্থিতিতে আমরা এটুকু বলতে পারছি যে এখানে নিশ্চিত কোনো কিছু কারণ দেখানো যাচ্ছে না যে কী কারণে আগুনটা লেগেছে, কিন্তু যাই হয়েছে সম্পূর্ণ সেই ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হয়েছে। তো সরকারিভাবে যে সহযোগিতা তা অবশ্যই করা হবে এবং রত্নাদের দায়িত্বে তদন্তক্রমে আমাদের এএমসি থেকে আমাদের যতটুকু ওনাদের করার আমরা অবশ্যই ওনাদের পাশে আছি, সেটা আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এবং আগামী দিনের জন্য ওনারা যেন প্রত্যেক দোকানদাররা ওনাদের দোকানের ইন্স্যুরেন্সটা করে নেন সে কথাটাও আমরা ওনাদেরকে বলেছি যে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড যে কোনো সময় যেই জায়গায় হতে পারে সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তো তার জন্য ওনাদের আগে থেকেই যেন প্রস্তুতি থাকা, কারণ ওনারা সবাই সাধারণ মানুষ। ওনাদের পাশে আমরা আছি, আগামী দিনও থাকবো। তবে যে ঘটনা হয়েছে সেটা সত্যি দুঃখজনক। তবে অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করলেন আগরতলা পৌর নিগমের ১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।